এনজো ফের্নান্দেজের লাল কার্ডে কি আর্জেন্টিনার বিশ্বকাপ হারার সবচেয়ে বড় কারণ? বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে শুরু থেকে সমান তালে লড়াই করছিল আর্জেন্টিনা। ম্যাচ জুড়ে দুই দলই একে অপরকে কঠিন চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছিল, কিন্তু ম্যাচের মোড় ঘুরে যায় সেই মুহূর্তে, যে মুহূর্তে আর্জেন্টিনার মিডফিল্ড এনজো ফের্নান্দেজ হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে বাধ্য হয়। আর তারপরে আর্জেন্টিনাকে 10 জন খেলোয়াড় নিয়ে খেলতে হয়, আর স্পেন সেখান থেকেই ঘিরে ধরে আর্জেন্টিনাকে, ম্যাচ নিয়ে নেয় নিজেদের নিয়ন্ত্রণে। এনে বিস্তারিত থাকছে রিপোর্টে। এনজোর বিদায়ের পর আর্জেন্টিনার মাঝ মাঠে বড় শূন্যতা তৈরি হয়। বল দখল ধরে রাখা, আক্রমণ গড়ে তোলা এবং স্পেনের দ্রুত পাসিং থামানো সবকিছুই কঠিন হয়ে পড়ে। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে স্পেন ক্রমেই আক্রমণের তীব্রতা বাড়ায় এবং আর্জেন্টিনার রক্ষণকে চাপে রাখে। তবে শেষ পর্যন্ত সেই চাপেরই কিন্তু ফল আসে। স্পেন জয়সূচক গোল করে এগিয়ে যায় এবং শেষ বাঁশি বাজার সঙ্গে সঙ্গে শুরু হয় তাদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার উদযাপন, যেটা আমরা সবাই দেখেছি। অন্যদিকে যেটা হয়, আর্জেন্টিনার টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায়। তবে পুরো ম্যাচ যদি বিশ্লেষণ করি তাহলে দেখা যায় শুধুমাত্র এনজো ফের্নান্দেজের লাল কার্ডকে হারের একমাত্র কারণ হিসেবে বলা আসলে ঠিক হবে না, কারণ আর্জেন্টিনার কয়েকটি গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেও সেগুলো কাজে লাগাতে পারেনি। স্পেনও রক্ষণে ছিল অত্যন্ত সংগঠিত এবং সুযোগ পেলেই দ্রুত পাল্টা আক্রমণে গেছে। ম্যাচের কৌশলগত দিক থেকে স্পেন কিন্তু শেষ পর্যন্ত এগিয়েই ছিল। তারপরও ফুটবল বিশ্লেষকদের অনেকেরই মতে এনজো ফের্নান্দেজের লাল কার্ডই ছিল ম্যাচের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট। 11 জন নিয়ে খেলতে পারলে আর্জেন্টিনা হয়তো আরও আক্রমণাত্মকভাবে ম্যাচে ফিরতে পারত এবং স্পেনকে এতটা আধিপত্য বিস্তার করার সুযোগ দিত না। যদিও নিশ্চিতভাবে বলা যায় না যে ফলাফল বদলাতো কিনা, কিন্তু লাল কার্ডের পর ম্যাচের গতি যে স্পেনের দিকে পুরোপুরি ঝুঁকে গেছে তা আসলে অস্বীকার করার কোনো সুযোগই ছিল না। বিশ্বকাপ ফাইনালের মতো বড় মঞ্চে যদি আপনি ছোট একটা ভুলও করেন, কখনো কখনো তা ইতিহাসকে পুরোটাই বদলে দেয়। এনজো ফার্নান্দেজের লাল কার্ড সেই ভুলগুলোর একটি, আর এই ভুলটি হয়ে থাকবে অনেক দিনের ক্ষত, যা হয়তো বহু দিন ধরে আর্জেন্টিনা সমর্থকদের মনে কষ্টের স্মৃতি হয়ে রয়ে যাবে। আপনার মতামত আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন। স্পোর্টস FCB, আনিকা তাহসিন।